কয় কোন রকম আর মরলে হইল কোন রকম। আমি আল্লাহ দোহাই বলি মুরব্বীরা, কোন রকম মরেন না। হ্যাঁ, কোন রকম মরি, কোন রকম আরো কটা দিন বাচ্চা থাকেন দুনিয়ার, আরো 2-4 খিলি পান খাইতেন পারবেন, আরো কবে আপেল মালটা খাইতেন পারবেন। কোন রকম কবরে গেলে পিঠটা সোজা করে আড্ডির গুড়া গাড়া গিরা গাড়ি ভাঙ্গা লাগবে। কোন রকম কবরে যাইতে আল্লাহ নিষেধ করছে যে এমনি যাইও না, কোন রকম যাইও না। কোন রকম যাইলে একদম আড্ডি ভাঙ্গা গেলাম, একদম গুড়া গুড়া করে এলাম। আল্লাহ বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে আসো, ঠিক না? কোন রকম যাইতে কইছে? কথা বলেন না কেন? কোন রকম যাইতে বলছি? আল্লাহ মাফ করে দেন। এটা কোরআন। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ বলছে এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে পেছন থেকেও কোনো ভুল কথা ঢোকে নাই, সামনের থেকেও কোনো ভুল কথা ঢুকবে না। এটা আপনার ভুল থেকে প্রুফ করা, ওয়াটার প্রুফ, যেমন পানির থেকে প্রুফ করা, পানি লাগলে ভিজে না, এরকম এটা ভুল থেকে প্রুফ করা, অর্থাৎ ভুল থেকে মুক্ত করা। এটা পৃথিবীর সব কিতাবের শুরুতে কিতাবের লেখক, বইয়ের লেখক বলে নেয় ভূমিকাতে যে ভুল থাকা স্বাভাবিক, জানাইলে আমরা পরবর্তী ছাপায় ঠিক করে নেব, ঠিক কিনা বলেন? এই কিতাবওয়ালা শুরুতেই বলে নিছে ভুল থাকা অস্বাভাবিক, ভুল থাকা অস্বাভাবিক, স্বাভাবিক না। ভুল থাকা অস্বাভাবিক, ভুল থাকা অসম্ভব। পরে জানাইলেও ঠিক হইতো না, পরে জানানোর সুযোগও মিলতো না। এটা জানানোরও দরকার নাই, এটা নিখুঁত করেই আমি আল্লাহ বানিয়েছি। যালিকাল কিতাব লা রাইবা ফিহি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন কিতাবুন উনজিলা ইলাইকা। এই তরজমাগুলো শুনেন, বেশি ব্যাখ্যা লাগবে না, এমনিই বুঝবেন। আল্লাহ বলেন কিতাবুন উনজিলা ইলাইকা, নবীজিকে বলছেন এটা, হে নবী এটা এমন একটা কিতাব, উনজিলা ইলাইকা, যা আপনার উপরে নাজিল করা হয়েছে। এই কোরআন কার উপরে নাজিল করা হয়েছে? কথা বলেন না, কার উপরে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কার নিকটে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। আল্লাহ, জিবরাইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তিনজনের সমন্বিত এই কোরআন। আচ্ছা বলেন, এই তিনজন আল্লাহ, জিবরাইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনজনের সমন্বিত যেই কিতাব, পৃথিবীর আর কোন কিতাবটা এটার ধারে কাছে আসবে? কথা বলেন। আর কোন কিতাবের সাথে এই তিনটা সম্পর্ক একত্রে যুক্ত করা যাবে? বাংলা বই লগে, অঙ্ক বইয়ের সাথে। তাইলে এই কোরআনের একটি অক্ষরের সাথে, হ্যাঁ, কয়েক কোটি আপনাদের এই দুনিয়ার পড়ালেখা একটা অক্ষরের সাথে কোনো তুলনা হয়? কথা বলো, তুলনা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি জগতে বিভিন্ন কাজে, কথাটা মনোযোগ দিয়ে বুঝেন, জগতে বিভিন্ন কাজে বিভিন্ন জনকে আমি লাগাই, আমি বন্টন করি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে এই জগৎ সংসারে প্রত্যেকের উপার্জন, আয় রোজগার কে কোন লাইনে করবে এটা আমি বন্টন করি। কে কে বন্টন করে? আল্লাহ বন্টন করে। কেউ রিক্সা, কেউ অটো, কেউ সিএনজি, কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউ মিস্ত্রি, কেউ কৃষি, এরকম হাজার আইটেমের কাজ। আল্লাহ বলেন কোটি কোটি আইটেমের কাজ আমি আল্লাহ বন্টন করে দেই, বন্টন করি আমি। কিন্তু আল্লাহ তাআলা বলে কিছু মানুষকে আমি আলাদাভাবে রেখে দেই শুধুমাত্র আমার কাজে ব্যবহারের জন্য। আর সেটাই হলো ওই কোরআন সুন্নাহর ইলম আমি যাদের কলিজার মধ্যে দিয়েছি, সেই তালেবে ইলম, সেই উলামায়ে কেরাম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এটা যেন এমন 500 লোক এখানে একত্র হয়েছে, 450 লোককে আল্লাহ তাআলা কাজ বন্টন করে দিছে, 50 জন লোককে রেখে দিছে। ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ এদেরকে দিবেন না কোনো কাজ? আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আরে এদেরকে দিয়ে আমার ব্যক্তিগত কাজ ব্যবহার করব, এদেরকে আমি আমার কোরআনের হাফেজ বানাবো, এদেরকে আমি কোরআনের মুহাদ্দিস, মুফাসসির, কোরআনের আলেম, কোরআন আর সুন্নাহর সমঝ বুঝ, এটা আমি এদেরকে দান করব। এজন্য এদেরকে আলাদা রাখলাম। এজন্য
দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইলমের জন্য, আল্লাহর কসম, যেই সন্তানটা আলগা হইতে পারছে, যেই সন্তানটাকে আল্লাহ মাদ্রাসায় ঢুকাইছে, কসম খোদা, আপনার পছন্দ হোক বা না হোক, আপনার বিশ্বাস হোক বা না হোক, এটাই সত্য, এটাই বাস্তব। গোটা আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ পছন্দের লোক, শ্রেষ্ঠ বাছাই মাদ্রাসার ওই তালেবে ইলম, কোনো সন্দেহ নেই। যদি কোনো যুক্তি থাকে আর ব্যতিক্রম পেশ করিলে আমরা শুনতে রাজি, আমরা শুনতে রাজি। কোরআন যে পড়বে, রসুলের হাদিস যে পড়বে, এর চাইতে দামি অন্য কিছু পড়ার কারণে কেউ হইতে পারে, এটা কোন যুক্তিতে? এটা যদি কারো কাছে যুক্তি থাকে শুনাইলে আমরা শুনতে রাজি আছি। কেউ পেশ করতে পারে জানা থাকলে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নাই। এজন্য আলেমে দ্বীন শ্রেষ্ঠ, তালেবে ইলম শ্রেষ্ঠ, কোরআন সুন্নাহর ইলম যার কলিজাতে আছে সেই শ্রেষ্ঠ। আপনার পছন্দ হোক বা না হোক, আর পছন্দ হবে না কেন? আল্লাহর কথা, রসুলের কথা, ঠিক কিনা বলেন না কেন? তো আল্লাহ তাআলা বলেন কিতাবুন উনজিলা ইলাইকা, এটা সেই কিতাব যা আপনার উপরে নাজিল করা হয়েছে। এরপরে আল্লাহ বলেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, এই কথাটাই বলতে চাইছে। আল্লাহ বলেন নবী, আপনার কাছে যে কোরআন আমি নাজিল করেছি, এটা দুই কারণে। একটা হলো লিতুমদিরা বিহি, এটা দ্বারা আপনি সমস্ত মানুষকে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, পরকালের ভয় দেখাবেন, এক। আরেকটা হলো যিকরা লিল মুমিনিন, এবং এই কোরআন সমস্ত ঈমানদারদের জন্য নসিহত, উপদেশ হিসাবে কাজ করবে। তো আল্লাহ বলেন যে এই কোরআন দিয়ে সবাইকে আখিরাত আর পরকাল, জাহান্নাম আর কবরের ভয় দেখাবেন, আর সমস্ত ঈমানদারদের জন্য এটাই একমাত্র নসিহত থাকবে। সেইটা প্রচার করতে গিয়ে, সেইটা বলতে গিয়ে, সেইটা আপনি নিজে প্রচার প্রসার করতে গিয়ে, সেটার দাওয়াত দিতে গিয়ে, সেটার তালিম দিতে গিয়ে আমি আপনাকে বলে দিলাম আপনার অন্তরের মধ্যে যেন কোনো সংকোচ, ভীতি এটা যেন কাজ না করে। বলা বুঝছেন? আপনি স্পষ্টভাবে হিম্মতের সাথে, সাহসের সাথে আমার কথা বলে ফেলেন, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, আপনার কলিজার মধ্যে যেন এই কোরআন বলতে গিয়ে কোনো রকম হারাজ, সংশয়, লজ্জা, ভীতি, সংকোচ, উৎকণ্ঠা, পেরেশানি, অস্থিরতা, ভয়, আতঙ্ক কিচ্ছু যেন আপনাকে আক্রমণ না করে, কোনোটাই যেন না আসে। আপনি মালিকের কথা স্পষ্ট বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার কুরাইশরা একদিন চূড়ান্ত হুমকি দিছিল, মুহাম্মদ হয় তুমি তোমার এই কথা ছাড়ো, আর নাই তো তোমার ব্যাপারে আমরা একটা চূড়ান্ত ফয়সালা করব। আল্লাহ নবী তখন বলছিলেন, মক্কার নেতা উতবা নবীজিকে বলছিলেন, মুহাম্মদ আর নাই তো বলো কি চাও, নারী চাইলে নারী দেব, সম্পদ চাইলে সম্পদ দেব, রাজত্ব চাইলে রাজত্ব দেব, সব দেব তোমার, কিন্তু তুমি আমাদেরকে এই কথাগুলোর থেকে বিরত থাকো। তোমার এই কোরআনের কথা, ইসলামের কথা, ঈমানের দাওয়াত এগুলো বন্ধ করো। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সবার সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, হে মক্কাবাসী, লাউ ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি, তোমরা যদি আমার ডান হাতে আকাশের সূর্যটা এনে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, আর আমার বাম হাতে যদি আমার চাঁদটা এনে দাও, ও আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া, আর চাঁদ আর সূর্য এনে দিয়ে যদি বলো আমাকে আমি এই দাওয়াত ছেড়ে দিতাম, এই কথাগুলো ছেড়ে দিতাম, এই কোরআন ছেড়ে দিতাম, এই ঈমানের এলান বাদ দিয়ে দিতাম, লান আতরুকাহা, আল্লাহর কসম আমি এটা ছাড়ব না, হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ, আল্লাহর কসম, হয় জমিনে এই ঈমান, এই কোরআন এটা বাস্তবায়ন হবে, নয়তো আমি জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব। মাঝখানে কোনো সমঝোতার কোনো অপশন নেই, হয় ঈমানদার হবে, হয় কোরআন কায়েম হবে, আর নয়তো আমি মুহাম্মদ জীবন দিয়ে চলে যাব। হাদিসের মধ্যে আছে, এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে শুরু করছে, বলছে তোমরা আমাকে ফিরাইতে পারবে না। আরেক হাদিসে বলছে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার এই কথা বলবো শেষ পর্যন্ত, আর নয়তো হয় তোমরা আমার গর্দান আমার শরীর থেকে আলাদা করে ফেলবে, আর নয়তো আমি আমার এই কথা বলেই যাব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম कभी इधर कभी उधर, कभी जमीन पर कभी आरश पर कभी दर बदर, कखनो एदिके कखनो सेदिके, कखनो नीचे कखनो ऊपरे, कखनो दुआरे दुआरे, मेलाय मेलाय, हाटे हाटे, बाजारे बाजारे, ताबुते ताबुते, घरे घरे, पाड़ाय पाड़ाय, महल्लाय महल्लाय, एक जन दुई जन 10 जन 5 जन 100 जन 200 जन 1000 जन 1.5 লাখ জন সবার সামনে শুধু বলতেই থাকছেন বলতেই থাকছেন বলতেই থাকছেন। দিনেও বলছে, রাতেও বলছে, দুপুরেও বলছে, বিকালেও বলছে, শনিবারেও বলছে, শুক্রবারেও বলছে, বৃষ্টি হচ্ছে তখনও বলছে, রোদ উঠছে তখনও বলছে। শুধু আবু জেহেলকে কিতাবে আছে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে, একবার না দোস্ত, 4000 বার। আবু তালেবকে শেষ নিঃশ্বাস পর্যন্ত চোখের পানি ফেলতে ফেলতে দাওয়াত দিয়েছে, বলছে চাচা চাচা কালেমা পড়েন, চাচা চাচা কালেমা পড়েন চাচা। আবু তালেব বলছে না ভাতিজা, বংশের মুখে চুনকালি মাখতে পারবো না, মানুষ শুনলে আমারে শরম দিবে। আল্লাহর নবী তখন বলছে চাচা কানে কানে বলেন, কেউ রে শোনাবো না, আমি কসম করলাম জগতের কেউ জানবে না আপনি ঈমান আনছেন, আমি শুধু হাসরের মাঠে আমার মালিকের সামনে বলবো আমার চাচা ঈমান আনছে, একটু সুযোগ দেন। আবু তালেব বলছে না মুহাম্মদ, এটা জানাজানি হয়ে যাবে, আমি বলবো না, আমি পড়বো না। এরপরে নবী তখন কাঁদতেছিলেন আর বলতেছিলেন চাচা চাচা আপনি যদি কালেমা গ্রহণ না করে কবরে যান, আপনার কবরে আযাব হবে, হাসরে আযাব হবে, আপনি জাহান্নামে জ্বলবেন, আমি ভাতিজা মুহাম্মদ হয়ে কেমনে এটা সহ্য করব। তখন আবু তালেব বলছিল আল আরু খায়রুম মিনান নার, আন-নারু খায়রুম মিনাল আর, হে ভাতিজা মুহাম্মদ, আগুনে জ্বলার চাইতে এটা ভালো মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে, মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে আগুনে জ্বলা ভালো। আজ আমরা হাজারো গুনাহ করি, মানুষের কাছে বেজ্জতি হবেন, এই কারণে গুনাহটা মাইনা নেয়, জাহান্নামটাকে আপনার ভয় করে না। একটা ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে হাজার রকমের নাফরমানি করে, শুধুমাত্র ফুলাফাইনে শখ করছে, ছেলেরা শখ করছে, মেয়েরা শখ করছে, ওই গ্রামবাসী কইছে, এই জন্য গান বাজায়, ডেকসেট বাজায়, 70,000 টাকা দামের গেট, পুরা প্যান্ডেল ভিডিও হইতেছে, পুরা প্যান্ডেলে বেড়া বেড়ি একত্রে ভাত খাইতে আছে, জোয়ান বুড়ো একত্রে খাইতেছে, রঙ্গে ঢঙ্গে সাজ্জা গুজ্জা বেড়িরা হাঁটতেছে, ভিডিও হইতেছে, মেয়ের ছবি বউয়ের ছবি ছেলের পক্ষের সব পুরুষরা ছেলেরা গিয়া গিয়া উঠাইতে আছে, কারো কোনো বাজ বিচার নাই। পুরা বিয়াটার মধ্যে ইসলাম কোথায়, মুসলমানের চিহ্ন কোথায়, নবীর সুন্নত কোথায়, এটা ম্যাগনিফাইং গ্লাস, আতসী গাছ কিংবা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এখানে ইসলাম কোথায়, এখানে দ্বীন কোথায়, এখানে সুন্নত কোথায়? শুধু নাফরমানি আর নাফরমানি, নাফরমানি আর নাফরমানি। মেয়ের বাপ আর বাবার বাপ, ওই দুই নাফরমানের টেনশন হইলো বাতেনি কোনো শর্ট খায়, গুস্তনি কোনো টান পড়ে, এই জন্য তার টেনশন বাতের ডেক আর গুস্তের ডেক আর ডাইলের ডেক, কারণ যেই পরিমাণ নাফরমান গুনাহ করতেছে এরা খাইতে হবে বেশি। কথা বুঝছেন মুসলমান? কারণ কি? কারণ উত্তর হলে এটাই হুজুর, এটাই চাচা উত্তর, যে জাহান্নামে চললে চললাম, তা সমাজে চলতে হইব, মানুষের লগে মিললে চলতে হইব। এটা আবু তালেবের উত্তর না? কথা বলেন না কেন? তো আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। হাদিস সে আছে, আল্লাহর নবী তখন শেষ আবু তালেবের মৃত্যুর সময় বলছে চাচা আমি যতক্ষণ আল্লাহ নিষেধ না করে ততক্ষণ আপনার জন্য ইস্তেগফার মাফ চাইতে থাকবো। আমি আবু তালেব মারা গেছে, নবী কাঁদতেছে, তখনও আল্লাহর কাছে মাফ চাইতেছে, তখন আল্লাহ নিষেধ করছে মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, আপনার জন্য এবং ঈমানদারের জন্য, কোনো বেঈমানের জন্য মাফ চাওয়া, মুশরিকের জন্য মাফ চাওয়ার কোনো ইজাজত নাই, যদিও সে আপনার নিকটাত্মীয় হোক। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন এই কথা স্পষ্ট হয়ে গেল যে তার ঠিকানা জাহান্নাম। কোরআনে আল্লাহ বলছে, এটা এই ঘটনায় নাজিল হয়েছে।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আখলাক সুন্দর করেন, জিন্দেগি সুন্দর করেন, গুনাহ থেকে নিজেকে বাঁচান, ঈমান আর আমলের উপরে ওঠেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমার বাপ, তাইলে আমরা আপনাদের কাছে এটাই বললাম, আল্লাহর কথা বলতে গিয়ে রসুলকে আল্লাহ বলছে সংকোচের কোনো দরকার নাই, আমি আছি আপনার সাথে, আপনার সাথে। আপনি বলতে থাকেন, কেউ যদি না মানে আপনার পুরস্কার আপনি পেয়ে যাবেন, ঠিক কি না বলেন? আপনার পুরস্কার আপনি পেয়ে যাবেন। বাকিটা শুধু তরজমা বলি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এবার আল্লাহ আমাদের সবাইকে বলছে, হে আমার বান্দারা, তোমাদের জন্য আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল করা হয়েছে তোমাদের সবাইকে বলছি, তোমরা এটাকেই অনুসরণ করো। কোনটাকে? কথা বলেন, কোনটাকে? এই অনুরোধটা কে করছে? আল্লাহ। এরপর আল্লাহ বলে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আমি আল্লাহকে বাদ দিয়ে, আমার কোরআনকে বাদ দিয়ে আর কাউকে তোমাদের বন্ধু বানায় না, আর কাউকে বন্ধু রূপে তাকে অনুসরণ করো না। অনুসরণ করিলে আমাকেই করো, অনুসরণ করিলে আমার বন্ধুকেই করো, অনুসরণ করিলে আমার কোরআনকেই করো, অনুসরণ করিলে আমার হাদিসকেই করো। দুনিয়াও সুখ পাবা, কবরেও শান্তি পাবা, আখিরাতেও জান্নাত পাবা। এরপর আল্লাহ বলেন, কালিলাম মা তাদাক্কারুন। আল্লাহ বলেন, বলছি তো আমি ঠিক, কিন্তু উপদেশ তো গ্রহণ করো তোমরা অল্প কিছু লোক। এই আল্লাহ, এই যে আপনারা যে বলেন হুজুর এত মানুষে ওয়াজ করে, এত ওয়াজ, মানুষের মধ্যে তো আমল কম, আমল নাই। ওই যে আল্লাহ তো বলছে কালিলাম মা তাদাক্কারুন। হ্যাঁ, উপদেশ তো গ্রহণ করে কয়জন? সামান্য, সামান্য। বাকিরা কেবল ভাতে না খায়, জিন্দিগি মনে করে ভাত। আরে সুবহানাল্লাহ। যেটা জিজ্ঞাসা করবেন, যেটা কেমন আছেন, আলহামদুলিল্লাহ, 3 ফুট বিদেশ, 4 মাইয়া বিয়া দিছি, এখন বিল্ডিং করছি, বাই 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিয়ে উঠতে হুজুর টাইলস, ভিতরে মতে। বাহ, কত বড় নিয়ামত। ওনার বাপ দাদা 14 গোষ্ঠী বাহিরে মুক্ত, এখন উনি ভিতরে মতে। কত বড় সুখের কথা এটা। উনি এবং ওনার নায়নাত কুররা সব ভিতরে মতে, এটার মধ্যে খুশি। এবারটা আল্লাহর কাছে, খোদার কাছে যা চাইছি সব পাইছি। 3 ফুট বিদেশ, তারপরে 4টা মাইয়া বিয়া দিছি, বাইক বিল্ডিং করছি, সাকিল অথবা নোয়াখালী শহরে জায়গা লইছি। আল্লাহর রহমতে আমনগো দোয়া, ব্যাংকে গোগার টাকাও আছে। আর কি তো হুজুর, তো এখন কি করে? এই জন্য চা খায়, বন খায়, চা দোয়ানে গপ মারে, টেলিভিশন চায়, বেড়া চায়, বেডি চায়। কথা বুঝে, আমার কোনো কাম নাই তো, কাম তো গুছাই লেছে। কথা বুঝেন না? উনি দুনিয়ার যে জন্য আসছে এটা তো ক্লিয়ার। হ্যাঁ, কয় কোনো রকম আর মরলে হইলো কোনো রকম। আমি আল্লাহ দোহাই বলি মুরব্বীরা, কোনো রকম মরেন না। হ্যাঁ, কোনো রকম মরি, কোনো রকম আরো কটা দিন বাচ্চা থাকেন দুনিয়ার, আরো 2-4 খিলি পান খাইতেন পারবেন, আরো কবে আপেল মালটা খাইতেন পারবেন। কোন রকম কবরে গেলে পিঠটা সোজা করে আড্ডির গুড়া গাড়া গিরা গাড়ি ভেঙে লাগবে। কোন রকম কবরে যাইতে আল্লাহ নিষেধ করছে, যে এমনি যাইও না, কোন রকম যাইও না। কোন রকম যাইলে একদম আড্ডি ভেঙে গেলাম, একদম গুড়া গুড়া করে এলাম। আল্লাহ বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে আসো, ঠিক না? কোন রকম যাইতে কইছে? কথা বলেন না কেন? কোন রকম যাইতে বলছে? আল্লাহ মাফ করে দেন। পূর্ণ মুসলমান হয়ে যাইতে বলছে, পূর্ণ ইমানদার হয়ে যাইতে বলছে। কালিলাম মা তাদাক্কারুন। এজন্য আল্লাহ বলে, আমার বলা তো আমি বান্দা বললাম, কিন্তু উপদেশ গ্রহণ করো তো অল্প কিছু লোক। এরপর আল্লাহ বলেন, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা। শোনো, নাফরমানি করে টিকতা না। তোমাদের পূর্বে বহু এলাকা, বহু গ্রাম, বহু জনপদ আমি আল্লাহ নাফরমানির কারণে ধ্বংস করে দিছি কিনা বলেন? ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হয়তো রাতের গভীরে ঘুমায় ছিল, আমি আযাব দিয়া ধ্বংস করে দিছি, অথবা দ্বীপ প্রহরে দুপুরের খানা খাইয়া শুইছিল, আমি আযাব দিয়া শেষ করে দিছি। কথা বুঝছেন? কোরআনের আয়াত। ফামা কানা দাওয়াহুম ইদ জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। আল্লাহ বলেন, যখনই আমার কোনো আযাব আসছে, চূড়ান্ত আযাবে যখন ডুবে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে প্রত্যেকটা পাপী, তখন চিৎকার করে বলছে, আয় আমি জুলুম করছি, আমি অন্যায় করছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলে, আযাব আইসা গেলে আর মাফ হয় না।
শেষ, কথাও শেষ না হুজুর, আর দরকার নেই। ফেরাউনও শেষ। ফেরাউন আপনার শেষ যখন ডুববে যায়, কাব্বানি শেষ। প্রথম কতক্ষণ কাব্বাইছে, কাব্বাইয়া দেখে যে আর কাব্বানিও আর নাই, মানে ওই যে উডানা মারি পানির মধ্যে সুবানি খাইয়া। এরপরে যখন দেখছে আর বুঝছে আর আশা নাই, তখন বলতে লাগছিল যে আমি মুসার খোদার উপরে কি আনতেছি, ইমান আনতেছি। বেঈমানে তখনও এটা কয় না যে আমার খোদার উপরে ইমান আনছি, বলছেন না এই কথা, কয় মুসার খোদার উপরে কি আনতেছি। মুসার খোদার উপরে কস কেন, তুই তোর খোদার উপরে না করবি। কত বড় ঢাকা, বুঝছেন না? আমানতু বিরব্বি মুসা, মুসার খোদার উপরে ইমান আনা হে, তুই তোর খোদার উপরে না ইমান আনা। এই জন্য আল্লাহ তাআলা তাকে ওই ইমান আর গ্রহণ করে নাই, সে বেঈমান হয়েই মরে গেছে। আর নাফরমানের বুদ্ধি কম থাকে, পাপ যখন বেড়ে যায় বুদ্ধি কমে যায়। নারে তে এটা চিন্তা করা দরকার ছিল, এত বড় একটা বাদশা তুই এটা ভাবা দরকার ছিল যে রাস্তা কেমনে হয়। এত বড় উত্তাল ঢেউয়ের মধ্যে আমি বরাদ্দ দিলাম না, তারপরে আমি কোনো কিছুর স্যাংশন করলাম না, এনে কেমনে রাস্তা হয়ে গেল। তুই যে মুসা নবী ফার হয়েছে দেখে তুইও বেরবেরাইয়া ফার হয়ে গেলা, তুই মনে করছে তুই এটা রং। হ্যাঁ, তুমি এটা চিন্তা করার দরকার ছিল না। বেকুব হয়ে যায়। জালেমের কি বুঝ কমে যায়, নাফরমানের বুঝ কমে যায়, পাপীর বুঝ কমে যায়। এই জন্য আপনার যে সমস্ত ছেলেরা দেখবেন গুনার মধ্যে ডুবা, নামাজ পড়ে না, আল্লাহকে চিনে না, আখিরাত চিনে না, কোরআন চিনে না, সারাক্ষণ মোবাইল, ফেসবুক, নর্তকী, নাচ, গান, গেমস, এরপরে এগুলোর মধ্যে মেয়ের পিছনে, মোবাইলের পিছনে জীবন শেষ করে, এদের বুদ্ধি কম। এজন্য চুলের কোনো স্টেশন নাই, প্যান্টের কোনো স্টেশন নাই, জামার কোনো স্টেশন নাই। তার জামাতে, প্যান্টে, চুলে মাসে 3 বার বদলা। পাগল এরম করস কেন? কথা বলেন কেন? তুই এরম করো কেন? তুই যে গত মাসে আসলে এদিক দিয়ে চুল নাই, এই মাসে দিয়ে এদিক দিয়ে নাই। কথা বলেন না কেন? গত মাসে দেখছি এন দিয়ে খারা, অন দিয়ে এন দিয়ে খারা, এরম কা। একবার মারুয়া প্যান্ট ফিন্দ, একবার সিবা প্যান্ট ফিন্দ, একবার ডোলা প্যান্ট ফিন্দ, একবার ফিসি দিয়া দেখা যায়, এরম কা। হ্যাঁ, বুদ্ধি কম। কি কম বলে না? বেকুব, বেকুব, আকল কমে যায়, বিবেক বুদ্ধি কমে যায়। বিশ্বাস করেন, গুনাহ মানুষের আকল কি করে ফেলে? কমায় ফেলে। গুনাহ মানুষের বুদ্ধি কমায় ফেলে। বলেন নাউজুবিল্লাহ। শেষ আল্লাহ তাআলা বলেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আল্লাহ তাআলা বলে, হাসরের মাঠে উভয়কে, উম্মতকে জিজ্ঞাসা করব, আমার যত রাসূল নবী আসছিল তারা তোমারে এই কথাটি বলছিল না? আল্লাহ বলেন, আমি জিজ্ঞাসা করব। আর নবী রাসূলকেও বলবো, তোমরা এদেরকে বলছিলেন। তখন কেউ আর অস্বীকার করার সুযোগ থাকবে না। এরপর আল্লাহ বলেন, ফালা নাকুসান্না আলাইহিম বিইলমিন, আমি পূর্ণ সজ্ঞানে, আমি আল্লাহ তাআলা পুরা ঘটনা তোমার 60 বছরের 60 সেকেন্ড, প্রতি সেকেন্ডের হিসাবপত্র করায় করায়, গন্ডায় গন্ডায় আমি আল্লাহ তোমার সামনে পেশ করব। একটা একটা করে বলবো, জমিন দিয়া বলামু, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বলামু, ডান কাদের বাম কাদের ফেরেশতাদের দিয়া বলামু, আমি আল্লাহ নিজেও বলবো। তখন বুঝবা, ওমা কুন্না গাইবিন, আমি কিন্তু তোমার পুরা হায়াতের কোনো সেকেন্ড তোমার থেকে আমি অনুপস্থিত ছিলাম না। আল্লাহ আমার আড়ালে কখন? কথা বলে না? আল্লাহ আমার আড়ালে কখন? আল্লাহ আমারে দেখে না কখন? আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ তন্দ্রা যায় কখন? আছে? ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলে, বান্দা যখন যাই করো, আমি মাওলাকে কিন্তু গাফিল ভেবো না, আমি গাফিল না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে, জালেমরা যত নাফরমানি করো না কেন, আমি আল্লাহকে গাফিল ভেবো না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। আল্লাহ বলে, বান্দা তোমার 24 ঘন্টার প্রত্যেক অবস্থার ব্যাপারে আমি খবরও রাখি, আমি চোখেও দেখি। খবরও রাখি, চোখেও দেখি। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা,
আল্লাহ বলেন তুমি কি জানো না বান্দা, আমি আল্লাহ সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? আল্লাহ থাকে কতক্ষণ? ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। আল্লাহ বলেন ভরসা করো ওই চিরজীবিতের উপরে যার কখনোই কোনো মৃত্যু হবে না। তিনি কে? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আছি তো আছি, আমি ছিলাম তো ছিলাম, আমি থাকবো তো থাকবো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার তন্দ্রা নাই, আমার ঘুম নাই। ওমা মাসসানা মিন লুগুব। আমার কোনো ক্লান্তি নাই। লা ইয়াদিল্লু রাব্বি। আমি পথ হারাই না। ওয়ালা ইয়ানসা। আমি কিছু ভুলেও যাই না। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কোথাও একটা পাতা পড়লে আমি সেটাও জানি। সাত তবক জমিনের নিচে যা, আমার সাত আসমানের উপরে যা, তাও আমার। সাত তবক জমিনের নিচে এক ছোট্ট পিঁপড়ার চোখ আমি যেমন দেখি, জমিনের উপরে তোমার চোখ আমি তেমনই দেখি। আমি আসমানে যখন চালাই জমিন তখনই চালাই, জমিনের নিচে তখন চালাই। আমি এখানে রিজিক যখন দেই, পৃথিবীর ওই প্রান্তে রিজিক তখনই দেই। মানুষের রিজিক যখন দেই, জন্তু জানোয়ারের রিজিক তখনই দেই। তোমারে যখন ভাত খাওয়াই তখন তারে আমি রুটি খাওয়াই, তারে আমি পরোটা খাওয়াই। এক একজনকে এক এক চাহিদার খাবার আমি আল্লাহ একই সময়ে পৌঁছাই। আমি আল্লাহ। কে তিনি? আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি এই তাসবিহগুলো পড়বেন, বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি পড়বেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়ার, নামাজ পড়ার, দ্বীন মানার তৌফিক দান করুন।